হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো অনেক দিন পর আবার আমি একটা ছোট ব্লগ নিয়ে হাজির হলাম। সো বেসিক্যালি আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, সো বেশিরভাগ ভিডিওই হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও, বাট তার মধ্যে কিছু কিছু হয়তো ট্রাভেল ব্লগও আছে। তো সেরকমভাবে আজকে যাচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে, সেখানে ছোট্ট একটা ভ্যাকেশন কাটিয়ে আসবো। সো অনেক মজার মজার ভিডিও দিব। আশা করি আপনাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে এভাবে আরও ভিডিও আসবে। সো দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। অনেক অ্যাডভেঞ্চারাস, অনেক সুপার কিছু ব্লগ আসতে যাচ্ছে। সো সি ইউ সুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো ঘড়িতে এখন সময় কুয়ালালামপুর সকাল 9:30। তো গতকালকে রাত্রে ঢাকা থেকে 2টার সময় মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH197 ফ্লাইটে করে আমি যখন কুয়ালালামপুর আসলাম, পৌঁছালাম হচ্ছে এখানকার স্থানীয় সময় সকাল 8টায়। তো তারপর আমার এখন হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একটু একটা দ্বীপ, লাংকাই দ্বীপে আমার একটা ফ্লাইট আছে। এখন সেই ফ্লাইটটা হচ্ছে সেম মালয়েশিয়ান এয়ারলাইন্সেরই। তো এইখানে একটা কথা আমি বলতে চাই যে যারা আপনারা মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে আসবেন, সো যদি আপনার সেম PNR নাম্বার থাকে, দ্যাট মিনস আপনার যদি কোনো ব্যাগেজ কালেক্ট করতে না হয়, তো তখন আপনি এয়ারক্রাফট থেকে নেমে সোজা হেঁটে একটা দেখবেন ওদের টার্মিনাল টু টার্মিনাল একটা ট্রেন সার্ভিস আছে, সেই ট্রেনে উঠে যেতে হবে। ট্রেনে উঠে গিয়ে সেখান যেই বিল্ডিংটাতে আপনাকে তারা নামাবে, ওখান থেকে আপনাকে ডোমেস্টিক টার্মিনাল যেটা, সেটাতে যেতে হবে, একটু হেঁটে যেতে হবে। ওখানে এয়ারপোর্টে যারা নাকি স্টাফস আছেন তাদেরকে আপনি জিজ্ঞেস করলে বেটার অ্যান্সার পাবেন। ওরা অনেক হেল্পফুল, খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ। তো সেখান থেকে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে দেন ডোমেস্টিক টার্মিনালে আসবেন। রাইট নাও আমি ডোমেস্টিক টার্মিনালে আছি। সো আমার গেট নাম্বার B7। সো এইভাবে আসলে আমি নিজে অনেক ব্লগ যখন দেখলাম তখন এই একটা জিনিস দেখলাম যে কেউ এই কথাটা বলে নাই। আমি জানি তাদের ব্লগ দেখে আমার অনেক হেল্প হয়েছে, বাট স্টিল এই যে ইনফরমেশনটা যে আপনাকে ফ্লাইট থেকে নামতে হবে, দেন আপনাকে ওদের যে মেইন টার্মিনাল যেটা, সেই মেইন টার্মিনাল বিল্ডিংটাতে একটা ট্রেনে করে আসতে হবে, দেন ওখান থেকে ইমিগ্রেশন কাউন্টার খুঁজে দেন আপনাকে কানেক্টিং ফ্লাইট ধরতে হবে। সো রাইট নাও আই এম ইন মালয়েশিয়া। খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ, সবাই হেল্পফুল। ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, বাংলাদেশের ইমিগ্রেশন খুব স্মুথ ছিল। জাস্ট পাসপোর্ট ভিসা চেক করলো। আর কি বলবো যে মালয়েশিয়ার ইমিগ্রেশন ছিল আরও স্মুথ। জাস্ট পাসপোর্ট নিল, ছবি তুললো, ফিঙ্গার নিল, স্ট্যাম্প করলো, দ্যাটস ইট। ভেরি নাইস অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ওভার হিয়ার। হোপ ইউ উইল এনজয় আ লট ইফ ইউ ভিজিট মালয়েশিয়া। ব্লগ দেখতে থাকেন, আশা করি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। Have a nice day. So, hello everybody, this is Lankai Airport, one of the most beautiful airports. Just look at the airport. এরকম একটা জায়গায় আসলে আমরা নামার সাথে সাথেই মানে এত রিফ্রেশিং, স্পেশালি এত রিফ্রেশিং একটা এয়ার, very very cool, very nice, beautiful. Just take a look. Now আমরা লাংকাউইতে ল্যান্ড করলাম, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন মালয়েশিয়া। সুন্দর একটা এয়ারপোর্ট। প্রায় অলমোস্ট 12 ঘন্টা ট্রাভেলিংয়ের পরে এখন লাংকাইতে আসলাম, মোর দেন 12 ঘন্টা। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, ট্যুরিস্ট ফ্রেন্ডলি। সি ইউ সুন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ওয়ান্স অ্যাগেইন। সো আমি এখন লাংকাইতে হেঁটে বেড়াচ্ছি, ভেরি হট ওয়েদার, গা পুড়ে যাচ্ছে। তো সুন্দর, খুব নীরব, শান্তশিষ্ট
যারা ইউজুয়ালি একটু পিসফুল একটা ভ্যাকেশন স্পেন্ড করতে চায় তাদের জন্য অবশ্যই হচ্ছে লাংকাই বেস্ট আমি বলবো। সো অবশ্যই আসেন, দেখেন এখানে অনেক ডিউটি ফ্রি শপস, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করছে তারা। লটস অফ থিংস, বিউটিফুল, পিসফুল, I just love it. Very nice. Okay. The ambience is very, very nice. খুবই শান্তশিষ্ট। See you next time. See you very soon. So, hello everyone. So this is called Pantai Chenang Beach, the most iconic beach in Langkai. You can see that people are enjoying fireworks. It's a wonderful sunset out here. Just look at the view. It is Andaman Sea, and this sea beach is the most popular sea beach of Langkai. Most of the tourists used to come to this place. They hang out, they enjoy a lot. I wish you were here. We're just two lost souls swimming in a fishbowl, year after year, running over the same old ground. What have we found? The same old thing, and now I wish you were here. I wish you were here. We're just two lost souls swimming in a fishbowl, year after year, running over the same old ground. What a